আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ আপনাদেরকে স্বপ্নে তালা চাবি দেখলে কি হয়? এই বিষয়টা আপনাদেরকে জানাবো। আমরা বরাবরের মতোই মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির বিখ্যাত তাফসিরুল আহলাম গ্রন্থ অবলম্বনে এবং আমাদের রিসার্চকৃত বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হই। গুরুত্বপূর্ণ বিষয়গুলো শুনতেই থাকুন আমাদের সাথে। আপনি যদি চে তালা দেখেন এবং চাবি দেখেন তাহলে কি হয়? এই বিষয়টা শুরুতেই আমরা মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি উনি কি বলেছেন এই বিষয়টা জেনে তারপর আমরা বিস্তারিত ব্যাখ্যায় যাব ইনশাআল্লাহ। আপনি যদি চাবি দেখেন তাহলে আপনার কর্মসংস্থানের নিশানা হবে। একটু ভালো চাবি, সুন্দর একটা চাবি দেখা আপনার চাকরি লাভের একটা সম্ভাবনা রয়েছে। আপনি যেকোনো ধরনের কর্মসংস্থান আপনার হতে পারে। আ আপনি যদি চাবি দ্বারা তালা খুলতে দেখেন, তাহলে আপনি যদি কোনো কিছু হারিয়ে ফেলেন সেটা আবার পেয়ে যাবেন। কোনো চাকরি যদি হারিয়ে ফেলেন সেটা আবার পেয়ে যাবেন। কোনো বস্তু যদি হারিয়ে ফেলেন সেটা আবার পেয়ে যাবেন। অর্থাৎ হারানো কোনো কিছু ফিরে পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো চাবি সাধারণত ধর্মীয় কাজে সফলতা, ধর্ম কাজে মনোপ্রাণ থাকা এবং যেকোনো কাজে হাত দিবেন সফলতা আসবে। যেহেতু মিফতাহুস সালাহ জান্নাহ। জান্নাতের চাবি হচ্ছে এই চাবিটার কথা এসেছে। সুতরাং আমরা মনে করি চাবিটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, সফলতার একটা বিষয়। চাবি ছাড়া যদি তালা খুলতে দেখেন, তাহলে আপনি ভালো কিছু চাকরি পেতে পারেন। এবং চাবি যদি ভাঙ্গা দেখেন, তাহলে আপনি ধর্মবিরোধী কোনো কাজে লিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি আপনি যে কাজটা ধর্মীয় হারাম, সেই কাজে আপনি লিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি এমনটা দেখেন যে তালার চাবি যদি একসাথে দেখেন, তাহলে আপনার বিবাহ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর যদি তালা আপনি নিজে নিতে দেখেন, তালা যদি আপনি নিজে গ্রহণ করছেন, তাহলে বুঝবেন আপনার কোনো বড় কোনো দায়িত্ব প্রাপ্ত হতে পারে। আপনার কাছে বড় কোনো দায়িত্ব আসতে পারে। আর কাউকে যদি আপনি চাবি দিতে দেখেন, তাহলে মনের আশাটা পূরণ হবে ইনশাআল্লাহ। চাবি চুরি হতে দেখা, এটা অসৎ পথে বিদ্যা অর্জন হতে পারে, খারাপ কিছু হতে পারে, চুরি হতে পারে। আপনার কোনো কিছু চুরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আপনি যদি চাবি খুঁজে পেতে দেখেন, চাবি হারিয়ে গিয়েছিল কিন্তু খুঁজে পেতে দেখেন, তাহলে কোনো সমস্যার সমাধান পাবেন। পারিবারিক শান্তি পাবেন এবং আপনার ব্যবসায় উন্নতি হবে ইনশাআল্লাহ। এটা একটা ভালো স্বপ্ন বলে আমরা মনে করি চাবি খুঁজে পেতে দেখলে। আর চাবিটা যদি হারিয়ে ফেলতে দেখেন তাহলে আপনার কোনো জীবনে কোনো সুযোগ আপনার হাতছাড়া হতে পারে। আপনার জীবনে বড় কোনো সুযোগ আপনার হাতছাড়া হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাহলে সুতরাং আপনার আল্লাহর কাছে আশ্রয় চাবেন এবং দোয়া করবেন, "আল্লাহ আমাকে বিপদ থেকে হেফাজত করো।" আপনার কিছু হারানোর ভয় হতে পারে, কোনো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। স্বাভাবিক অবস্থায় থাকবেন। চাবি দিয়ে আপনি তালা খুলতে দেখা এটা সমস্ত বাধাগুলো অতিক্রম করার একটা আলামত। নতুন কোনো সুযোগ আপনার জীবনে আসতে পারে, নতুন কোনো সম্ভাবনা আপনার জীবনে আসার সম্ভাবনা। তবে চাবিটা ভাঙ্গা দেখলে আমরা আগেও বলেছি এটা ব্যর্থতা, এটা গ্লানি, সম্মানহানি, সম্পর্ক নিয়ে একটু প্রবলেম হতে পারে আপনাদের ভিতরে। এটা পারিবারিক সম্পর্ক হতে পারে বা আপনার বন্ধু-বান্ধবের সাথে সম্পর্ক হতে পারে, আত্মীয়স্বজনের সাথে হতে পারে। এগুলো ভালো স্বপ্ন নয়। আপনি যদি তালা বন্ধ দেখেন কিন্তু খুলতে পারছেন না, চাবি নেই। তাহলে বুঝবেন আপনার কোনো কাজে বাধা আছে, কোনো কাজে আটকে থাকবেন এবং কোনো গোপন কোনো বিষয়ের একটা ইঙ্গিত আছে। অর্থাৎ আপনি মানসিক চাপে আছেন, মানসিক কষ্টে আছেন, সিদ্ধান্ত নিতে পারছেন না, এমনটা কিন্তু বোঝা যায়। আর তালা খোলা দেখলা আপনি যদি তালাটা খোলা দেখেন তাহলে বুঝবেন আপনার বড় যে সমস্যাটা আছেন, সমস্যাটার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং নতুন কোনো সম্ভাবনার পথ আপনার খুলে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে। তালা যদি ভাঙ্গা দেখেন, সকল বাধাগুলো পেরিয়ে শত্রুর উপরে জয়লাভ হওয়ার একটা ইঙ্গিত রয়েছে। তালা যদি ভাঙ্গা আপনি দেখেন। আপনি একটা নতুন তালা যদি কিনতে দেখেন, তাহলে আপনি নতুন কোনো দায়িত্ব পাবেন, কোনো গুরুত্বপূর্ণ খবর, সংবাদ, ভালো কোনো সংবাদ আপনার পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে।
আমরা তালা চাবি একসাথে দেখা, যেমন বিয়ের একটা আলামত আছে, যাদের বিয়ে হওয়ার সম্ভাবনা নেই তারা তাদের সমাধান হবে, বিভিন্ন কাজের সমাধান হবে। আপনার আপনার আপনি যে সমস্যা আছেন আপনি চিন্তা করলে সেই সমস্যাটার সমাধান বের করতে পারবেন। এজন্য সঠিক উপায়টা আপনি খুঁজে বের করলে হয়ে যাবে। আপনি ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ। স্বপ্নে যদি আপনি দেখেন তালা একটা শিকল বাঁধা, তাহলে আপনি সুরক্ষিত অবস্থায় আপনার সবকিছু থাকবে ইনশাআল্লাহ। তাহলে আজ এ পর্যন্তই। অন্য মুমিন মুসলমানকে জানাতে শেয়ার করে দিন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কাছে প্রশ্ন করতে পারেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।